ডিগিত মারলে নিলে অনেক মাছ পাচ্ছে তুমি পানি খেলে মাছ ধরবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে গাছের পেঁপে পাইরে আনলাম আজকে গাছের পেঁপে আজকে রান্না করবো পেঁপেটা এখন কাটিয়ে দিই যা যা এখন পেঁপেটা কোটা হয়েছে এখন পেঁপেটা ধুয়ে নেই ধোয়া শেষ এখন তেল দেই এখন যে পেঁয়াজ কাঁচামরিচ তেলত ভাজে নেই এখন দাদা হয়েছে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম জিরে বাটা দিলাম রসুন বাটা পরিমাণ মতো লবণ দিলাম এখন এগুলো কষানি হয়ে গেছে এখন পেঁপেটা দিই এখন ঢেকে দেই কষানি হোক
এখন তরকারিটা কষানি হয়েছে, এখন ঝোলের পানি দিই। এখন রেখে দিই। এখন তরকারিটা একটু নাড়া দিই। এখন রেখে দিই। এখন তরকারিটা হয়ে গেছে গা, এখন নামাই। গরু ঘাস দিতেছ? ঘাস নাই? ঘাস নেই, খাই কাঁচা দেখো বস্তা ঘাস নেই, ভালো দেখা যায় তোমাকে। আজকে শাক ভাজি করবো। শাকগুলো এখন বাইছে নেই, মারা শাকগুলো। শাকগুলো একদম কুমলা কুমলা শাক না? হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে শাকগুলো। তা এখন আমরা কি করবো? যাই আবাদ করছে তার যে আগে না তুলে তোমার ছাগল খায়। এত গরম ছুটছি, আল্লাহ রে, এত গরম। শাকটা এখন বাসা শেষ, এখন শাকটা দিয়ে নেই। অনেকগুলো শাক হয়েছে। বাজে মিলে যাবো, বাজে কমে। এখন শাকগুলো কড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই।
শাকটা রেখে দিই। শাকটা একটু নাড়া দিয়ে দিই। শাকটা এখন হয়েছে, শাকটা এখন নামাই তেলান দিয়ে নিই। এখন মরিচ পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিই, ফলে দিয়ে তেলানো বাড়ি নিই, তেল লাগিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, শাকগুলো দিয়ে দিই। এখন শাকগুলো এখন নামাই নি শাকগুলো। যাচ্ছি হচ্ছে আমার চাচার বাড়িতে। আমার চাচার ছেলে, বড় ছেলে বিয়ে করছে, সম্পর্ক করে একাই, তার বউ দেখতে যাচ্ছি আমরা। এই যে লাভলি আছে সাথে, লাভলি আর আমরা দুইজনে যাচ্ছি নতুন বউ দেখতে। নতুন বউ পুরানো হয়েছে গা। পুরান আর কই হলো, কয়দিন হয় বিয়ে করছে, পুরান হয়ে যায়। বউ দেখতে যাই, মানুষের বউ, মানুষের বউ দেখতে যাই। হর নাম আর কি, ওই যে এসব তো স্যার বেটার বউ। তো ছোট ছোট আমার চাষা বোনগুলো ছিল, এই জায়গায় ওদের সাথে একটু মজা করলাম। ওরা জিজ্ঞাসা করতেছে কই যাবো, তো ওই জন্য একটু ফান করলাম ওদের সাথে। মানে কথা সত্য, কিন্তু এমনিতেই আর কি, মানে কথাটা একটু অন্যভাবে বলছি। আর আমার চাচার বাড়ি বেশি দূর না। তো লুথর ভাইয়ের মা ফোন দিছিল, বলতেছে আমাদের গ্রাম থেকে একটু ফাঁকে, অল্প একটু দূরত্বে নৌকা বাইচ খেলা হবে, তা ওরা দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো আমাদের ডাকতেছে, লাভলি কি যাবা? না, লাভলি যাবে না। মানে আমরা প্রোগ্রাম করলাম এক জায়গায় যাওয়ার জন্য,
এখন আমার ফুবু লুতোবাফি ডাকতেছে আর এক জায়গায় যাওয়ার জন্য। এখন কী করি দেখি, যাই আগে ফুবুর বাসায় যাই, যা দেখি কি বলে। যদি যাওয়ার ইচ্ছা পোষণ হয় তাহলে যাব, না হলে নেই। তো লাভলিক নিয়ে আজকে অনেকদিন পর ঘুরতে বাইরেছি। লাভলি কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কারণ অনেকদিন পর লাভলিকে নিয়ে ঘুরতে বাইরলাম, কারণ সচরাচর মানে ঘোরা হয় না, বাড়িতে কাজে ব্যস্ত থাকি। তো এই জন্য আজকে বাইরে এলাম লাভলিকে নিয়ে। এই রাস্তাটা পরিষ্কার করে কত সুন্দর হয়েছে না? দেখেন রাস্তাটা কত সুন্দর পরিষ্কার করছে। আগে এদিক দিয়ে রাত্রেবেলা যাইতে ভয় লাগতো, কারণ এত জঙ্গল ছিল, আর ওই যে মানে সাপের যে ইয়ে ছিল, ভয়টা ছিল এদিক দিয়ে, সেই ভয়টা লাগতো এদিক দিয়ে। তো এদিকে কয়েকজন মিলে এরা এই যে লাউয়ের জাঙ্গি দিচ্ছে, মানে লাউ চারা লাগাইছে, লাউ চারা, বেগুনের চারা পরিষ্কার করছে, ভালো হয়েছে। ওরা আবাদ করছে, ভালো কথা, কিন্তু জায়গাটা পরিষ্কার করছে, এটা সবচেয়ে ভালো লাগছে। দেখছো কত সুন্দর লাগতেছে জায়গাটা না এখন? ডিগিট মারলে নিলে অনেক মাছ মারছে। তো এই যে ডিগিটার থেকে মাছ মারলো, এই যে নিচে যে ডিগিটা আছে পুকুরটা, ওই পুকুর থেকে মাছ মারলো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ওই জায়গায় ওই যে প্রতিবন্ধী ছেলেটার গাড়িটা। তাহলে লুৎফর ভাইয়ের বাসায় চলে আসলাম। আসা বল কিনলে বিঘারে বেশি, মানে ধান ভাঙাতে নিয়ে যাস। লুথরের বাসায় চলে আসছে অলরেডি। তো চাচার বাড়ি চলে আসলাম। তো চাচা এই যে ঘর দিচ্ছে পাকা করে। নাসি তোর ঘর এটা দেখছি, বিয়ে করলে কত প্রমোশন পাওয়া যায়। ঘর বন্ধ দিয়ে দিল। কয় ফিট কাটছে? 3 ফিট। কই নাসি তোর বউ কই রে? হয়েছে তাহলে যে ভেদাল করলাম আসে, ঘুমে মাস জায়গা না হয়ে গেল না। এই যে ভেদালটা আসলে ওই জায়গাটা হয়ে গেল। এই যে আমার চাচা ভাইটা এই বিয়ে করছে। তো আমরা বউ দেখে এখন বাসায় চলে যাচ্ছি। বউ দেখে তুমি একলাই পান খেলে, আমার খেলে না। তুমি পান খাও তো মাথা ধরবো যে, মাথা ধরবো, তুমি পান খাওয়া পাও না। তো এমন বউ দেখতে আসছি, বউ সরম ওঠালে পান দেবো, পানও দিতে পারে না। পরে নিজে হাতে বানায় খেলাম। একটা ফুবু আসছে, ওই ফুবু আর আমি নিজে হাতে পান বানায় খেলাম। আর নতুন বউ আমার সরম পাইব। তুমি মনে হয় সরম পাও নাই? তুমি মনে নতুন এসে সরম পাও নাই? এটা ওই সবারই এরকম, যে নতুন বউ আসলে একটু সরম পাইবে। তুমি এখনো সরম পাও। লাভ যে এত সরম,
যা বলার মতো না। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, প্রচণ্ড গরম, শরীরে ঘাম দিয়ে সব অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন বাসার দিকে চলে যাচ্ছি। একটু বাতাস বাতাস কই পাও? আবার নদীর ধারে চলে আসলাম। এই যে বাড়িটা দেখছো? কোথায়? বাড়ি ভিতরে এসে ওই যে দিক, ওই যে পানিগুলো দিক, পানিগুলো দিক মাঝে মাঝে আছে। কাশিয়া, কাশিয়া, কাশফুল যেটা কয়, কাশফুল। শঙ্খ আর বাড়ি যাবা? যাও দেখো ওই সামনে। তোর নাম কি? নদী। ও নদীর সামনত। আরে আমার তো যাই। হেস দাদি, কেমন কেমন আছিস? আছিস ভালো। তো এখন দেখেন আকাশটা একদম নীল হয়ে গেল। এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। সন্ধ্যে কিছুক্ষণ আগে আকাশ একদম হলুদ হয়ে গেছে। এই যে দেখা যায় বৃষ্টির সম্ভাবনা হইতে পারে, যে আকাশ দেখলে বোঝা যায় যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, কারণ আজকে আকাশ একদম হলুদ হয়ে গেছে। এইরকম হলুদ কোনো দিনও হয় না, তো আজকে অলরেডি হলুদ হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না। আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত শেষ করব। যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।